ऐ मेरे चारागर मैं तो बीमार हूँ, ऐसी झूठी मुसर्रत नहीं चाहिए। मेरे दिल में है इश्क़े मोहम्मद का गम सल्लल्लाहु अलैहि वसल्लम, मेरे दिल में है इश्क़े मोहम्मद का गम। अब ज़माने की राहत नहीं चाहिए। जोरे बोलो सुभान अल्लाह। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। बाद मुर्दे यजीद और उनके फर्जंदों ने तख्त शाही को इनकार से टुकड़ा दिया, जिस पे लूटा गया है अली का चमन, जिस पे लूटा गया है अली का चमन। मुझको बादशाही नहीं चाहिए। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। जिंदगी वो है जो यादें नबी में कटे। मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला की इतना करम हो उसे, जिस पे मौला की इतना करम हो उसे, फिर किसी की इनायत नहीं चाहिए। जोरे बोले। अपने मरने का कुछ भी नहीं गम मुझे, अपने मरने का कुछ भी नहीं गम मुझे। फिक्र ये है कि मदीने में मदफून मिले, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, नाम रोशन ज़माने में कर जाएंगे। बलगल उला। আমি কোরআন শরীফ থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং হাদিস শরীফ ব্যাখ্যা করব। করার আগে একটা জিনিস আমি নলেজে দিতে চাই, জেহেনে দিতে চাই। কোরআন এমন একটা জিনিস, কালামুল্লাহ শরীফ এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। ভালো করে বুঝবেন, এমন কিছু নেই যা কোরআনে নেই। অনেক বক্তাকে আমি দেখেছি উঠে কি বলছে জানেন, কোরআন শরীফে সব নেই। কথাটা ভুল কথা, কথাটা সঠিক নয়। কোরআনের সব আছে। কোরআন শরীফের বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বিসমিল্লাহর বা, শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন, বাসিন যাবার বাস। বাস মানে ছ চাকার বাস নয়, বাস মানে যথেষ্ট। কোরআনে যা আছে মানুষের চলার জন্য যথেষ্ট, তবে সব আছে। তবে একটু বুঝিয়ে দিই, স্পষ্ট অস্পষ্ট সব কিন্তু স্পষ্ট নেই। যেমন একটু বোঝাই, যেমন আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন আকিমুস সালাহ। আকিম মানে কায়েম কর, সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। কত জায়গায়? কোরআনে 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম কর। কিন্তু কিভাবে কায়েম করব কোরআনে নেই। প্র্যাকটিক্যালি কিভাবে, যেভাবে আমরা পড়ছি এইভাবে কিন্তু কোরআনে নেই। তখন বান্দা বলছে আল্লাহ
তুমি 82 জায়গায় নামাজ পড়তে বললে, কায়েম করতে বললে, কিভাবে কায়েম করব ওটাও তো বলার দরকার। তুমি অস্পষ্ট রেখে দিলে কেন, স্পষ্ট করলে না কেন, প্রশ্ন। তখন আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি যদি কোরআনে সব স্পষ্ট করে দিই, আমি নামাজটা যদি স্পষ্ট কোরআনে সব জিকির যদি করে দিই, তাহলে তোরা আমার নবীর দরবারে আর যাবি না, নবীর দরবার ছেড়ে দিবি। এই জন্য আমি অস্পষ্ট রেখে দিলাম, বাকিটা জানার জন্য আমার হাবিব মুস্তাফার কাছে চলে যাও, বাকি জানার জন্য আমার নবীর কাছে চলে যাও। ওটা নবীর কাছে রেখে দিয়েছি। আর কাছে রেখেছে। এইবার বান্দা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, বান্দা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা পড়বো কিভাবে? প্রশ্ন। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়তে, কিভাবে পড়বো তা বলেন। নবী বলছেন, আল্লাহ যদি সব বলে দিতেন তোরা আমার কাছে আসতিস, আমার দরবারে আসতিস না। কি হচ্ছে? আমার দরবারে আসতিস না, ওটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন, ওটা আমি বলবো। নবী বলছেন, দেখেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজি নামাজ পড়ো যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো। নামাজ নবী শিখাচ্ছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। এবার নবীজি কিভাবে নিয়ত করেছেন? ইদা কাব্বারা রাফা'a ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে তাকান, দুই হাত উঁচু করেছেন, দুই হাত উঁচু, রাফা'a মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করেছেন। কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত, দুই কানের নরম গোশত পর্যন্ত। আর বেঁধেছেন কিভাবে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه يدع اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي। হযরত আলী বলছেন, শেরে খোদা বলছেন, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। দেখেন, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। আর বাঁধতেন কোথায়? তাহতা সুররা, নাভির নিচে। দেখেন, 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 আল্লাহু আকবার ছেড়ে দিলে নাভির নিচে চলে আসতো, নাভির নিচে। আর আজকাল কিছু নামাজিদেরকে দেখা যায়, আমার দিকে তাকান, দেখেন, কথা ঠিক বলেন না, কথা আমি না বললে কিন্তু ওয়াজ করবো, আমার সাথে কথা বলতে হবে। এটা কোথায় পেলে? নবী যা বলেছেন, নবীর তারিখ অনুযায়ী নামাজ পড়ো। আমি একটা কথা বলি, একটা তরুণ যুবক, তাকে পিপাসা লেগেছে, সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে ওটা ইবাদত হবে না। পিপাসা বুঝবে, ইবাদত হবে না। ওই এক গ্লাস পানিটাকে যদি ইবাদত বানাতে চান, নবীজি ডান হাতে নিয়ে বসে 3 শ্বাসে পানি পান করেছেন। নবীজির তারিখ অনুযায়ী যদি পৃথিবীর কোন মুসলমান যদি পানি পান করে, তাহলে পিপাসাও বুঝবে, ওই এক গ্লাস পানিটা ইবাদতে গণ্য হবে। নবীর তারিখ অনুযায়ী হতে হবে, নবীর মিডিয়ামে কাজ করতে হবে, নবীর মাধ্যমে কাজ করতে হবে। আচ্ছা বাবাজি, এদিকে তাকান, ঘুমটা ইবাদত নয়। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। সামনে এসো, সামনে এসো, সামনে জায়গা ফাঁকা আছে, সামনে বসে দেখো, সামনে চলে আসেন, সামনে তো ফাঁকা ফাঁকা রাখছেন কেন? মজলিসে সামনে আসেন।
একটু আদব রক্ষা করেন, মজলিসে আদব রক্ষা করেন, সামনে আসেন। আমি জানি তরিকা পন্থীদের মধ্যে আদব আছে, একবার চলে আসেন, ভালো লাগবে। আর জিকির করুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा বাবাজি, ঘুমটা ইবাদত নয়, ঘুমটা শরীরের রেস্ট। তাহলে মুসলমান যখন ঘুমাবে, ঘুমালে বাবাজি, ঘুমালে শরীরের রেস্ট হবে, ঘুমটা ইবাদত নয়। ঘুমটা ইবাদত তখনই হবে যখন কোন মুসলমান নবীর তারিখ অনুযায়ী যদি ঘুমায়, ডান কাওয়াটে নবীর তারিখ অনুযায়ী কোন মুসলমান যদি ঘুমায়, শরীরের রেস্ট হয়ে যাবে, ওই ঘুমটা ইবাদতে গণ্য হবে। নবীর মাধ্যমে করতে হবে, নবী ছাড়া তো কোনো কাজ করা যাবে না। একবার কি হয় জানেন, অনেকেই কি বলে জানেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করলে আল্লাহ গ্রহণ করবে। তবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব আল্লাহর জন্য। তাহলে সবকিছু আল্লাহর জন্য হতে হবে, তবে আল্লাহ গ্রহণ করবেন। কিন্তু আমি আলী আসগার বলবো, যদি তাই হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করলেও আল্লাহ গ্রহণ করবেন না। কখন? ওটা শুনুন, এটা শুনুন, ওয়াজ বোঝার জিনিস আছে। একদিন নবীর সাহাবীরা কি করলেন জানেন? ওই কোরবানির দিন, বকরা ঈদের দিন, কোরবানির দিন, ঈদের নামাজের আগে কোরবানি করে দিয়েছে। ঈদের আগে, নামাজের আগে কোরবানি করে দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, কি হলো? এই নবীর সাহাবী কি করলে? না আল্লাহ, আজকে কোরবানির দিন, তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করেছি। আল্লাহ বলছেন, বান্দারে, তোদের কোরবানি আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ বলছেন, সাহাবীরা, তোদের কোরবানি আমি গ্রহণ করব না। কেন আল্লাহ? তোমার সন্তুষ্টি লাভের জন্য যদি করি, গ্রহণ করবেন না কেন? প্রশ্ন। আল্লাহ পাক বলছেন, আমার প্রত্যেক কাজ আমার সন্তুষ্টি লাভের জন্য করলেও আমি গ্রহণ করব না। আমি গ্রহণ তখনই করব যখন আমার নবীর মিডিয়ামে কাজ হবে, আমার নবীর মাধ্যমে কাজ হবে। আল্লাহর নবী, তোর নবী, আমাদের নবী, বিশ্ব নবী কোরবানির দিন ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছেন। তোরাও নামাজ পড়ে এসে কোরবানি কর, তবেই আমি আল্লাহ গ্রহণ করব। কথা কি বুঝতে পারছেন না? একটু বুঝেন। তাহলে নবীর মাধ্যমে কাজ করতে হবে, নবী ছাড়া তো কোনো ইবাদত নয়। নবী ছাড়া কোনো ইবাদত নয়। এমন কোন জিনিস নেই যেখানে নবী নেই। আপনার বলুন,
আচ্ছা, একটা কথা বলে দিই, বুঝিয়ে দিই। আল্লাহর ওলিরা যখন কোনো কাজ করেন, ওলিদের আমল শরীয়ত হতে পারে না। নবীর আমল শরীয়ত হয়, শরীয়তের দলিল হয়, শরীয়তের হুজ্জাত হয়, দলিল হয়। এটা নবীদের আমল, ওলিদের আমল নয়। এটা মাথায় রাখবেন। নবীর আমল শরীয়ত হয়, শরীয়তে হুজ্জাত হয়, শরীয়তের দলিল হয়, শরীয়তে ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়। ওলিদের আমল, নবীদের আমল, ওলিদের নয়। ভাইরা আমার, বাবাজিরা, এখানে একটা কথা আছে। এখানে হাজী সাহেব এই মজলিসে কারা আছেন হাত তোলেন? 1 2 3 4, মাশাআল্লাহ। ওইদিকে আছে অনেক হাজী সাহেব আছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। একটু বলবেন আমাকে, সাই করেন, সাফা মারওয়া যে দৌড়াতে হয়, এই সাই, সাফা মারওয়া 7 চক্কর দিতে হয়। এই সাইটা কেন করতে হয়? কেন ছুটোছুটি কেন করবেন? সাই কেন করেন? কোন হাজী সাহেব উত্তর দেবেন একটু? মা হাজেরা, রাইট। মা হাজেরা 7 চক্কর দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? একটা কারণ আছে। পানি ছিল না তখন। ইসমাইল কে ওই জায়গায় রেখে দিয়ে পানির তারাশে মা হাজেরা 7 বার দৌড়দৌড়ি করেছিলেন, 7 বার দৌড়দৌড়ি করেছিলেন। তো এখন তো পানির অভাব নেই, এখন তো জমজম কূপ আছে। এখন, তখন তো দৌড়ানোটা কারণ ছিল, এখন তো সেই কারণটা আর তো নেই। এখন আমি আপনি দৌড়বো কেন? প্রশ্ন তখন থেকে চলে এসেছে। মা হাজেরার আমল আল্লাহকে ভালো লেগেছে, এই জন্য এটা চালু আছে। দাঁড়ান, এখন আমি প্রশ্ন করিনি, এবার করব। আমার প্রশ্ন হলো, এই সাই করাটা কি শরীয়তে ফরজ না ওয়াজিব? এটা ওয়াজিব, সাই করাটা ওয়াজিব। আচ্ছা, আমার প্রশ্ন এখানে, এবার প্রশ্ন, সাই কে কেউ করেছিলেন, দৌড়েছিলেন? মা হাজেরা। মা হাজেরার দৌড়ানোটা কখনো শরীয়তে ওয়াজিব হতে পারে না, শরীয়ত হতে পারে না। ওলির আমল আপনি বরকত হিসেবে গ্রহণ করতে পারেন, কেউ নাও গ্রহণ করতে পারে, কিন্তু হাজেরার দৌড়ানোটা শরীয়তে ওয়াজিব হলো কেন? হলো কেন? হলো কেন? এটাই প্রশ্ন। নবীর স্ত্রী করেছেন বলে না, হয়নি। হ্যাঁ, না না, আল্লাহর হুকুম তো ঠিক আছে, আমি ওটা বলছি না। আমি বললাম প্রথমে কি বলেছিলাম, মাথায় নেই বোধহয় আপনাদের। তুমি চুপ করো, কথা বুঝতে পেরেছেন? ও আমারই ওয়াজ শুনে আমার কথা বলছে। চুপ কর, তুই একটু কথা বলতে দে, এখানে এসছি, একটু কথা বলতে দে সবাইকে। আমার বক্তব্য হলো, আল্লাহ ওয়াজিব করেছেন, ঠিক আছে। আমি বললাম ওটা বোঝাতে চাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, জেহেনে দিতে চাচ্ছি, ওলিদের আমল, ওলিরা যে কাজ করেন সেটা শরীয়ত হয় না, শরীয়তে দলিল হবে না, দলিল হিসাবে আপনি গ্রহণ করতে পারবেন না, ফরজ ওয়াজিব হিসেবে নিতে পারবেন না, বরকত হিসেবে নিতে পারেন। এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে মা হাজরার দৌড়ানোটা ওয়াজিব হলো কি করে, শরীয়ত হয়ে গেল কি করে? এটাই প্রশ্ন। তাহলে উত্তরটা আপনারা জেনে রাখবেন। 1 বছর সময় দিয়ে যাচ্ছি, জেনে রাখবেন। আবার এসে জেনে নেব না, আমি বলবো। আচ্ছা, যদি সবাই বলেন আমি বলবো, তাহলে আমি বলি। আচ্ছা, বলে দিচ্ছি। হ্যাঁ, বলছি। এটা একটু জান রাখবেন, হজে যাওয়ার আগে ট্রেনিং নেবেন। আর আমাদের কাছে ট্রেনিং নিলে সেই ট্রেনিং ওই সব জায়গায় হয়নি, ওই সব ট্রেনিং আমাদের কাছে পাবে। মা হাজরার দৌড়ানোটা আল্লাহকে ভালো লেগেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ওটাকে ওয়াজিব বানাবেন। তো ওলিদের আমল, মা হাজরা হলেন নবীর মা,
নবীর মায়ারা হাজরা নবী নন, কোন নারী নবী নন, কোন নবী নবী নন, নবীর মা নবী নন। আল্লাহর ওলি মহিলা, ওলির আমলটা ওয়াজিব, শরীয়তে ওয়াজিব হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তাহলে বাবাজি ওয়াজিব হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমার হাবিব, মা হাজরার আমলটা ভালো লেগেছে, ওটা আমি কিয়ামত অবধি ওটা কায়েম রাখবো, ওটাকে ওয়াজিব বানিয়ে দেব, ওটাকে শরীয়তে ওয়াজিব বানাবো। তাহলে শুধু মা হাজরার দৌড়টা তো ওয়াজিব হবে না। হাবিব, আপনি একবার সাফা মারওয়া দৌড়ে নিন, দৌড়ে নিন, আপনি একবার দৌড়ান। আপনার পর আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য ওই দৌড়নোটাকে আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দেব। জুরি জুরি বলুন, আমার নবী যদি না দৌড়তেন ওটা শরীয়তে ওয়াজিব হতো না, হতো না, হতো না। নবীকে দৌড়নো করিয়ে ওটাকে আমাদের উপর ওয়াজিব বানিয়ে দিয়েছে। জুরি জুরি, এবার বুঝেছেন? কথা বলেন না, বুঝেছেন? তাহলে নবী নেই যেখানে, ও নবী নেই যেখানে, ওটা আল্লাহর ইবাদত হতে পারে না, ওটা আল্লাহর ইবাদত হতে পারে না। এটা মাথায় রাখবে। তো ভাইরা আমার, বাবাজিরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, আসুন ভাইরা আমার, কোরআন এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। সব আছে, তবে অস্পষ্ট স্পষ্ট আছে। আমার বক্তব্য আছে, নেই বলবেন না, নেই বলবেন না। ভাইরা আমার, যদি নেই বলেন তাহলে আমার আবার প্রশ্ন আসবে। ভাইরা, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামানের গভর্নর করে যখন পাঠানো কালেন, তখন নবীজি কি বললেন? এই হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, দারিমির হাদিস। আল্লাহর নবী বলেন, এই মুআজ বিন জাবাল, ইয়ামানে যাচ্ছ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে, কিভাবে করবে, কিভাবে করবে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাকালা বিকিতাবিল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কোরআন শরীফ পড়ে 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 ওই সমস্যার সমাধান দেব। জুরি জুরি বলুন, কোরআন থেকে দেব, কোরআন থেকে দেব। আমার নবী কি প্রশ্ন করলেন? ক্বালা ফাইল্লাম তাজিদ, ক্বালা ফাইল্লাম তাজিদ, ওটা যদি তুমি কোরআন শরীফে না পাও, তুমি যদি না পাও, তুমি যদি না পাও, নবী এটা বলেননি কোরআনে না পাও কি করবে, এটা বলেননি। তুমি যদি না পাও, তাহলে তারা বোঝা গেল কোরআনে আছে। তুমি যদি না পাও, ব্যাখ্যা কোরআনে সব আছে, তুমি যদি না পাও। এখন আপনারা বলেন, হুজুর কোরআনে থাকবে আর আমরা পাবো না, এটা কেমন কি বুঝলাম না? বুঝাচ্ছি ভাইরা আমার, বাবাজিরা, এটা বুঝাচ্ছি ভাইরা আমার, বাবাজিরা। ইমাম মুহাম্মদ বলে হানাফি ইমাম ছিলেন, উনি কিতাব মুতালা করতে করতে পিপাসা লাগলো। এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন, এই শরবতওয়ালা, এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে আমি একটা মাসআলা বলে দেব, মাসআলা বলে দেব। শরবতওয়ালা বলল, মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকা ছাড়া শরবত বেচি না। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা। ওই শরবতওয়ালার মেয়ের বিয়ে দেবে, বিয়ে দেবে। ছেলের গার্জেন এসে বলছে, কি দেবে জামাইকে, মেয়েকে কি দেবে, কি দেবে? না, যা চাইবেন তাই দেব। শরবত বিক্রি করো, যা চাইবো। কেমন করে দেবে? না দেব। কেমন করে দেবে? একটু রাগিয়ে দেয়। শরবতওয়ালা রেগে বলছে, কি ভাবলেন আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে আমি আমার মেয়ের বিয়েতে সব দিয়ে দেব, সব দিয়ে দেব।
তখন সব ছেলের গার্জেন বলছে দিতে না পারলে তখন সর্বতোয়ালা বলল দিতে যদি না পারি তাহলে আমার বিবির উপর 3 তালাক। জোরে বলুন, আরো জোরে। বিবিকে তালাক দেবে? সুবহানাল্লাহ। কি অবস্থা চিন্তা করে, বলার অবস্থা চিন্তা করে। জোরে বলতে বলছি তাই বলেছি। আমি কি সুবহানাল্লাহ বলতে বলেছি? যেমন করে আমার উপর চাপাচ্ছে দেখছেন, এইগুলো ঠিক। চাপানি করছো কেন? আপনারা ভুল স্বীকার করেন না কেন? মানুষ টপ করে ভুল স্বীকার করতে চায় না কেন? আমার খুব কষ্ট। আপনি বলুন না ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তাই ভুল বলতে হবে না, বলে মিস্টেক হয়ে গেছে। পাচ্ছেন না আমার কথা? তাহলে আমি এটা কেন বললাম, এটা বোঝাতে চাচ্ছি আমি। তাহলে কোরআন, এই যে কোরআনের আয়াতটা পড়ে উনি যে দলিল দিলেন, এই আয়াতটা কি ওইসব মুফতিরা কি সেই জামানার মুফতিরা কি জানতেন না? তাহলে বোঝা গেল কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন ও হাদিস সবাই পড়ে, কিন্তু কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। কথাটি একটু জোরে বলুন। কোরআন হাদিস সবাই পড়ে, কিন্তু বাবাজি কোরআন হাদিস থেকে হায়াতুন নবী নাকি এর মৌলবীরা খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে বাবাজি কোরআন হাদিস থেকে 2টি ঈদ ছাড়া আর ঈদ নাকি খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে মিলাদ নাকি মৌলবীরা খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে হাত তুলে দোয়া নাকি মৌলবীরা খুঁজে পায় না। কোরআন হাদিস সবাই পড়ে, কোরআন হাদিস থেকে বাবাজি কবর জিয়ারত নাকি খুঁজে পায় না। সব কোরআন হাদিসে আছে, এ মৌলবীরা পায় না। আমি 5 দিন আগে বাবা 5 দিন মানে 28শে ফাল্গুন আমার মেদিনীপুরেই 28শে ফাল্গুন মেদিনীপুরে জলসা ছিল। আমি বললাম নবী জীবিত, নবী প্রমাণ করাচ্ছি। একজন বলছেন মজলিস থেকে, আপনি নবীকে জীবিত বলছেন? নবী তো মরে গেছে, যতদিন বেঁচে ছিলেন জীবিত, এখন মরে গেছে। তুমি কোথা থেকে জানলে মরে গেছে? বলে সব আলেমরা বলে নবী মরে গেছেন। আমি বললাম বেটা নবী মরে গেছেন, তুমি অন্য কোম্পানি। যেই বলেছি রেগে গিয়ে বলছে আপনি বাহাসে বসুন, আপনি বাহাসে আপনাকে বসতে হবে, ছাড়বো না। ও আমাকে বলছে, তখন আমার মেজাজ গেল গরম হয়। 28শে ফাল্গুনের কথা বলছি। আমাকে আবার নামও ধরে বললো, বলে ওই জয়নাল আবদিনের সাথে আপনাকে বসতে হবে বর্ধমানের। আমি বললাম জয়নাল আবদিন কেন? তোর কোন মৌলবী আছে ডেকে নিয়ে আয়। আমি আলিয়াসগার তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আলিয়াসগার হায়াতুন নবী কোরআন হাদিস থেকে প্রমাণ করাবো, আর তোমার মৌলবী কোরআন হাদিস থেকে মৃত নবী প্রমাণ করাবে। বসো, কবে ডেট বলে এসছি। আমি বললাম কমিটি ওদেরকে ধরে ডেটটা করে আমাকে জানাবে, আমি হাজির হব। এখনো পর্যন্ত তো কোনো খবর নেই, খবর এলে জানাবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসে সব আছে, কোরআন হাদিসে সব আছে। ওই জয়নাল আবদিন যে আছে না, সে কি বলেছিল, ওই আমাদের মেচেদা একটা ঝামেলা হয়েছে, ওখানে উল্টো পাল্টা কথাবার্তা। কি বলছে জানেন? একজন প্রশ্ন করেছে রসুল কি বড় ভাই বলা যাবে? উনি বলছেন হ্যাঁ, রসুল বড় ভাই, নবী আমাদের বড় ভাই, নবীকে বড় ভাই বলা যাবে। জোরে বলুন, আরো জোরে। নবীকে বড় ভাই বলা যাবে তো? বুঝছেন যে নবী বড় ভাই। দলিল দিয়েছে, আবার দলিল দেখেন, وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ। কোরআন শরীফের আয়াত পড়ে উনি বোঝাচ্ছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান সম্পর্ক আল্লাহ কোরআনে বলেছেন মুমিন মুসলমান সম্পর্ক ভাই ভাই। সুতরাং নবী আমাদের নবীও মুমিন, সুতরাং নবী আমাদের বড় ভাই। নবী আমাদের বড় ভাই। এরা যদি আমাদের কাছে বসে, এদের দলিল আমাদের কাছে 2 মিনিটও টিকবে না।
মিনিট ভাইরা আমার, বাবাজিরা, এটা একটু বুঝিয়ে দিন। উনি কোরআন দিয়ে কিন্তু বললেন, আমি একটু বুঝিয়ে দিই। উনি যে বললেন নবী মুমিন, মুমিন মুসলমান সম্পর্ক ভাই ভাই, ঠিক আছে মানলাম। উনি বললেন নবীও মুমিন, নবী আমাদের বড় ভাই। এবার আসুন নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মুমিন? আপনি কি মুমিন? নবী উত্তর দিচ্ছেন, মুমিন কে? নবী বলুন, ইয়া রাসূলুল্লাহ মুমিন কে? আমার নবী উত্তর দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। রাওয়াহুল বুখারী মুসলিম ও মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু, মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না ওই ব্যক্তি যে নাকি আমি রাসূলুল্লাহ চেয়েও নিজের বিবিকে আমার চেয়েও যে নিজের বিবিকে ভালোবাসলো, সন্তানদেরকে ভালোবাসলো, ধন দৌলতকে ভালোবাসলো, সে কখনো নিজের জীবনকে বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই কথা যেই বলেছেন বাবাজি, নবী বলেছেন মুমিন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মুমিন। তখন হযরত মিশকাতের সারা মাযাহিরে হাত খুলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ ওখানে প্রেজেন্ট ছিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিজের জীবনে যে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। ওমর বললেন, তখন নবীজি তিনবার কসম খেয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর এখনো কামেল মুমিন হতে পারলেন না। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদছেন। নবীজি বলেছেন আমি মুমিন নয়। নবীজির দিকে তাকিয়ে আছেন দীর্ঘ সময় তাকিয়ে। বাবাজি তাকিয়ে থাকার পর ওমরের ঈমানের ব্যাটারি চার্জ হয়ে গেল। তখন ওমর বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর এখন নিজের জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আমার নবী বললেন, ওমর এবার তুমি কামেল মুমিন হতে পেরেছো। জোরে জোরে বলুন। তাহলে নবীর হাদিস অনুযায়ী মুমিন কে? মুমিন ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসে, সে মুমিন। নবী মুমিন নয়, নবীকে ভালো যে বাসলো সে মুমিন। আর নবী স্বয়ং ঈমান, ঈমান, ঈমান। জোরে জোরে বলুন। নবী কি? নবীকে ভালোবাসলে মুমিন, আর নবী স্বয়ং ঈমান। তার উপর ঈমান আনতে হয়, সে ঈমান, আর তাকে মেনে যে নিয়েছে সে মুমিন। তাহলে সর্বপ্রথম আর ব্যাখ্যা যে রাসূল মুমিন, মুমিন মুসলমান সম্পর্ক ভাই ভাই, নবী আমাদের বড় ভাই, নবী মুমিন, আমরা মুমিন, তাই তিনি বড় ভাই। ব্যাখ্যাটা ভুল, নবী মুমিন নয়। নাম্বার 2, উনি বলছেন বড় ভাই। বড় ভাই যদি হয়, বড় ভাইয়ের স্ত্রীকে আপনারা কি বলেন? ভাবি। একটু জোরে বলুন, ভাবি। তাহলে রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান, আমাদের ভাবি। বল না বেটা, বল। এতে যদি রাসূলের সামনে যে বাপ মায়ের সাথে বেয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, গুনাহ হয়। আর নবীজির সাথে কেউ যদি সরাসরি বেয়াদবি করে কাফের হয়। কথা ঠিক কি না? সে বেঈমান হবে, কাফের হবে। ব্যাখ্যা জানো না? ব্যাখ্যা করো না। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে কোরআন হাদিস সবাই পড়ে। কোরআন হাদিস থেকে জীবিত হায়াতুন নবী, জীবিত নবী নাকি এরা খুঁজে পায় না। আমি একটু প্রমাণ করাবো নবী জীবিত কিনা। এটা আকীদার ব্যাপার, আকীদার ব্যাপার। খবরদার কারো জলসা শুনে এই রকম আকীদা পোষণ করবেন না মা বোনেরা। আপনার যদি এই কথা বলেন নবী মরে গেছেন, মরে গেছেন, মরে গেছেন, এই আকীদা পোষণ করে যদি করেন, এই আকীদা রাখেন, নিয়ে নামাজ রোজা করেন, আপনি বাবাজি আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না।
না কাফের হয়ে মরবেন, বেঈমান হয়ে মরবেন, এটা আকীদার ব্যাপার। আমার নবী মৃত নবী নয়, আমার নবী হলেন জীবিত। আরেকটু জোরে, নবী মৃত না জীবিত? একটু জোরে বলবেন, আরেকটু জোরে। ডাক্তার জাকির নায়েক বলেছেন মৃত্যুর পর আর জীবিত করা যাবে না। যতদিন বেঁচে ছিলেন জীবিত, মৃত্যুর পর আর জীবিত করা যাবে না। এবার আসুন কোরআন কি বলছে একটু শোনাবো, কোরআনের দলিল। আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার নবীকে হারগিজ হারগিজ নবীকে তোমরা কষ্ট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি। হায়াতুন নবী প্রমাণ হলো। এবার আসুন কষ্ট কোন শরীর অনুভব করে? যে শরীরটা বেঁচে থাকে না মরে যায়? যে শরীরটা বেঁচে থাকে সেই তো কষ্ট অনুভব করে, আর মরে গেলে কষ্ট অনুভব। তাহলে তাহলে কোরআন কি বলছে? নবীর ওয়াফাতের পর নবীর বিবিগণদের বিয়ে করে, বিয়ে করে নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে নবী হলেন কষ্ট ওই শরীর অনুভব করে যে শরীরে রূহ থাকে। তাহলে প্রমাণ হলো নবীজি রূহ সহ কবরে দেহ সহ তিনি আরাম করছেন জীবিত। জুরি জুরি এক নাম্বার টু। ভাইরা আমার, বাবাজিরা বলুন একটা কথা বলুন, স্বামীর মৃত্যুর পর ওই স্ত্রীকে যদি কেউ বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে। শরীয়তের বিধান আছে পারবে, তবে ইদ্যত পালন করার পর বিয়ে করতে পারবে। কিন্তু নবীর ওয়াফাতের পর নবীর বিবিগণদেরকে বিয়ে করা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জুরি জুরি বলুন হারাম। হারাম কেন? কেন হারাম? এই জন্য হারাম, নবীর বিবিগণের আমাদের মা। বাজ উলামারা বলেছেন মা হিসেবে হারাম না, ও মা নয়। যে মাকে বিয়ে করা হারাম সে মা নয়, নবীর বিবিগণেরা সে মা নয়। কেন নবীর বিবিগণদেরকে বিয়ে করা হারাম? শুনুন ব্যাখ্যা। এই জন্য নবীর ওয়াফাতের পর নবীর বিবিগণদেরকে বিয়ে করা হারাম এই কারণে নবীজি হলেন হায়াতুন নবী। আমার নবী হলেন জীবিত নবী। জুরি জোরে বলুন জীবিত থাকার কারণে নবীর বিবিগণদের বিয়ে করা হারাম। হারাম হারাম। জোরে আরো জোরে। আচ্ছা বাবা বলুন 3 নম্বর, নাম্বার 3, পিতা মারা গেলেন কোরআন বলছে তার সম্পত্তি ছেলে থাকলে ছেলে পাবে, মেয়ে থাকলে মেয়ে পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে। আল্লাহ নবী যদি মরে গেছেন তাহলে নবীজির হুজরা মুবারকের সামানপত্র যাবতীয় জিনিস ফাতিমা বেঁচে ছিলেন, আয়েশা বেঁচে ছিলেন, ফাতিমাকে দেওয়া হলো না, আয়েশাকেও দেওয়া হলো না। কেন? কোরআনের খেলাফ কাজ হলো কেন? কোরআন নিজের জায়গায় সঠিক আছে। কোরআন কি বলছে? পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়। ছেলে থাকলে ছেলে পাবে, মেয়ে থাকলে মেয়ে পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে। তাহলে পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়। আর নবী যখন মরেননি বন্টনের প্রশ্নই জাগে না। জোরে বলুন। মরলে তো বন্টন হবে, সে তো মরেনি। কেমন জীবিত? হাদিস থেকে প্রমাণ করাই কেমন জীবিত। হাদিস শরীফ, হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মি'রাজ। হাদিস শরীফ আমার
হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে হাইয়ুন ফি কবরিহি, রাসূল কবরে জীবিত। কেমন জীবিত? এবার শুনুন, ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহর নবীর কবরে আযান হয়, আল্লাহর নবীর কবরে ইকামাত হয়। আযান এবং ইকামাত সহ আল্লাহর নবী কবরে নামাজ আদায় করেন। জুরি জুরি আরো জোরে, কবরে আযান ইকামাত সহ নবী নামাজ আদায় করেন। নবীজি বলছেন, আমি যখন মিরাজে গেলাম তখন মুসা নবীকে দেখেছি কবরে সালাতরত অবস্থায় দেখেছিলাম। আরে নবীরা জীবিত না মৃত? জীবিত। আরেকটা দলিল দেব, আমার দলিল কে কাটবে? কোন মৌলবী আছে একটু নিয়ে আসুন, আমার কাছে বসান, আমার কাছে বসান। আজকে এমন একটা দলিল দিতে চলেছি, কোন মৌলবীর ক্ষমতা নেই কোরআন থেকে দলিল দেব, কোন নবীর ক্ষমতা নেই হাদিস থেকে দলিল দেব, কোন নবী আমার কোন আলেমের ক্ষমতা নেই আমার কথাটাকে কেটে দেয়। খুব জামি উত্তর দেব, আজকে দলিলটা দেব। আজকে শুনবেন না পরে দেব? সবাই না বললে দেব না। কারা কারা শুনবেন হাত তুলুন, বলে যাব শুনবে। শুনছেন শুনছেন তো বাবা? শোনো বাবা, শোনো, শোনো, খুব ভালো লাগবে, দলিলটা শোনেন। আচ্ছা বলুন, বলুন তো দেখে, একটা প্রশ্ন করি উত্তর দেবেন। কোন নবী মিরাজে গেছিলেন? আমাদের নবী। আচ্ছা, এই প্রমাণটা যদি এক্ষুনি কেউ করে দেয়, এক্ষুনি যদি প্রমাণ করিয়ে দেয় কোরআন থেকে আমাদের নবী মেরাজে গেছিলেন, সাথে সাথে ৫,০০০ টাকা খুশি করে তাকে দেব পুরস্কার। কে ৫,০০০ টাকা নেবেন? তাড়াতাড়ি আসুন, না হলে আমি আছি এখনো কিছুক্ষণ, কোন মৌলানা টৌলানা থাকলে ডেকে নিয়ে আসুন, তাকেও নিয়ে আসুন, অসুবিধা নেই। সে যদি প্রমাণ করিয়ে দেয় আমি আপনাকে ৫,০০০ টাকা দেব। শোনেন আপনারা, আমার মাথায় ঢোকে না। কোথায় পেলেন? কোথায় নবী আমাদের নবী মেরাজে গেছিলেন? কে বললো আপনাদের? পড়েছেন না কোথায় শুনেছেন? পড়েছেন? পড়লেন তো? তাহলে আপনাদের পড়া আর আমাদের পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই? বলে দিই কি পার্থক্য আছে, আর ভুল করবেন না, এই কথা বলবেন না। আমাদের নবী মেরাজে যাননি। হ্যাঁ, সে তো মুসা নবী তোর পাহাড়ে গিয়ে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বললেন তারানি, তুমি দেখে সহ্য করতে পারবে না, না দেখবো, না দেখবো। আল্লাহ কি বললেন? জব তোর পে মুসা মে আরিনি কাহা, ये अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। आरो जोरे तो मूसा नबी বলেছিলেন আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। আমার আপনার নবী বিশ্ব নবী একবারও বলেননি আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো, তোমাকে দেখবো। নবীজি উম্মে হানির বাড়িতে কেউ বলেছেন হাতিমে আরাম করছিলেন, ঘুমিয়েছিলেন। আল্লাহ আর সাজানেন সাজানেন সাজানেন, আল্লাহ তাআলা আর সাজানেন। মিরাজ কি শবে ধুম मची, वो अर्श पे आने वाले हैं, मुश्ताक़ ज़ियारत आ जाए, वो जलवा दिखाने वाले हैं। आरो जोरे আর সাজালেন, ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, দিয়ে বললেন, এই নূরে মুজাসসাম জিবরিল তোমার দায়িত্ব হলো, আমার হাবিব ঘুমিয়ে আছেন, আরাম করছেন, রে জিবরিল তোমার দায়িত্ব হলো আমার নবীকে আনার দায়িত্ব তোমার। যাও জিবরিল যাও, চলে যাও জিবরিল, চলে যাও। তবে শোনো, জিবরিল যখন আসছিলেন আল্লাহ জিবরিলকে কি বলেছিলেন? মেরাজ কি শবে খালিক ने कहा, जिब्रील अदब से रहना ज़ारा, तो शान को उनकी क्या जाने,
मेहमान जो आने वाले हैं। জিবরিল যাকে আনতে যাচ্ছ তার শান মর্যাদা জানো না, জানো না, জানো না। দিয়েছি আমি আল্লাহ, নিয়েছেন মুস্তাফা। কত দিয়েছি, কত নিয়েছেন কেউ জানে না। আমি আল্লাহ নবীকে দিয়েই গেছি, নবীজি নিয়েই গেছেন। আরো জোরে। নবীকে ওজন করবেন না, দুনিয়ায় এসে নবীকে ওজন করবেন না। এইবার বাবাজি জিবরিল আমিন এসে শুনেন ঘটনা শুনেন। আল্লাহ পাক বলছেন জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে নবীকে নিয়ে গেছেন। আল্লাহ বললেন হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আরেকটু জোরে। আমি আলী আসগার আজকে ভোলাতে জলসায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। কত দায়িত্ব নাকি। আর আমি যদি দাওয়াত না থাকতো হঠাৎ চলে আসতাম, হঠাৎ দেখছি জলসা হচ্ছে, ভোলায় ঢুকে পড়লাম। এবার সবাই বলে হুজুর এসে গেছেন, একটু চলে। ওইভাবে আসা, দাওয়াত করে আসা, দুটোর মধ্যে ফারাক আছে। টাকা পয়সার ব্যাপার আছে, রাইট। খালি টাকা পয়সা না, অনেক ফারাক আছে, ইজ্জতেরও ফারাক আছে। তখন বলবে তখন শ্রোতারা বলবে এই হুজুরের তো হ্যান্ডবিলের নাম নেই, ইনি আবার কোথা থেকে এলেন? তাহলে হুজুর বিনা দাওয়াতে জলসায় যান, অনেক ব্যাপার আছে। হ্যাঁ ভাইয়ের আমার বাবা জিরা রে, এদিকে তাকান, এদিকে তাকান। ভাইয়ের আমার বাবা জিরা, নবী মেরাজে যাননি, আল্লাহ নবীকে নিয়ে গেছেন। এটাই কথা। কোরআনে তাই আছে, কোরআনে তাই বলছি। কোরআনের ব্যাখ্যাটা করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলছেন কোরআনে সুবহানাহু তাআলা আসরা নিয়ে গেলেন, আসরা নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাত্রিতে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন, সওয়ারি পাঠিয়ে নিয়ে গেলেন, আর করালেন, নিয়ে গেলেন। নবী জানবি নিয়ে গেলেন। ব্যাখ্যাটা শুনেন। আল্লাহ নবীকে নিয়ে গেলেন। ভাইয়ের আমার রাত্রিতে মসজিদুল হারাম থেকে নবীজি যখন মসজিদুল আকসাতে গেলেন, এখানে একটু কথা বলবো আপনাদেরকে। মসজিদুল আকসাতে যখন গেলেন, অনেক কথা এখানে মাঝখানে ওটা টানছি না, অত গভীরের কথা আপনারা বুঝতে পারবেন না। 12টা বেজে গেছে, তো 12টার পরে বোঝা মুশকিল। আমি একটু গভীর আর যাচ্ছি না তলদেশে, আমি একটু বুঝিয়ে দিই যেটা বোঝাতে চাচ্ছি। হায়াতুন নবীর দলিলটা দিচ্ছি। বাবা ছেলেরা শোনো, আল্লাহ নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে গেলেন, মসজিদুল আকসা কোথায় অবস্থিত? প্যালেস্টাইনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্যালেস্টাইন, হ্যাঁ জেরুজালেম, জেরুজালেমে ওখানে অবস্থিত। ওই মসজিদে নবীজি গেলেন, গিয়ে ওখানে সমস্ত নবীদের মাঝে আমাদের নবী, সেখানে আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলেমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, হযরত ঈসা নবী, মুসা নবী, শুআয়ব নবী, সালেহ নবী, নূহ নবী, হুদ নবী, সব নবীরা ওখানে। ওই নবীদের মাঝে আদম নবী মনে মনে করছেন আজ ইমামতি। ওখানে নামাজ হয়েছিল, মসজিদুল আকসাতে নামাজ হয়েছিল তো এক কথা বলেন না, নামাজ হয়েছিল। ইমামতি কে করেছিল? আদম নবী মনে মনে করছেন আমি আদি পিতা, সকলের পিতা, আমি ইমামতি করব। আল্লাহ বলছেন না আদম রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে আদম রে আমি তোমাকেও সৃষ্টি করতাম না।
সুতরাং আজকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে করছেন আমি জাতির পিতা, ইমামতির দায়িত্ব বুঝি আল্লাহ আমাকে দেবেন। আল্লাহ বলছেন না, আমি যাকে ইমামুল মুরসালিন করে পাঠালাম, যিনি তামাম পৃথিবীর সকলের ইমাম, উনি তো নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম, ফারিস্তাদেরও ইমাম, যিনাকে আমি তামাম ইমামুল মুরসালিন করে পাঠালাম, নবী রাসূলগণদেরও ইমাম, ফারিস্তাদেরও ইমাম। এই জন্য নবীজির জানাজার নামাজ কেউ পড়ায়নি, সে তো সকলের ইমাম, তার আবার কে ইমাম হবে? বুঝতে পারছেন না? সে তো সকলের ইমাম, তার আবার কে ইমাম হবে? তার যদি ইমাম হয় সে বলবে আমি নামাজ পড়িয়েছি, নবী আমার ইক্তেদা করেছেন। আল্লাহ বলেন ওই শব্দটা আমি সহ্য করব না, তার জন্য আমি আমার নবীকে সকলের ইমাম বানিয়ে দিলাম। আজকে কোনো কথা চলবে না, আজকে আমার হাবিব, আমার রাসূল ইমামতি করবে। জোরে বলুন। ওই মসজিদ, একটু ভালো করে শোনো, মসজিদ আকসাতে ইমামতি করেছিলেন আমাদের নবী। এবার প্রশ্ন, এবার তার কারা পেছনে ছিলেন, ইক্তেদা কারা করেছিলেন? কথা বলেন না, কারা? নবীরা করেছিলেন। আচ্ছা, নবীরা করেছে, ওখানে অন্য কেউ মানুষ কেউ ছিল না, নবীরা। এখন প্রশ্ন হলো, নবী তো আদম নবী কবে ইন্তেকাল করেছেন? নূহ নবী কবে দুনিয়া থেকে চলে গেছেন? দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ঈসা নবী, মুসা নবী সবই তো ইন্তেকাল করে চলে গেছেন। যে ইন্তেকাল করে চলে গেছে সে আবার এসে কেমন করে নামাজ পড়ছে, ইক্তেদা কেমন করে করে? এটাই প্রশ্ন আলী আসগরের। মৌলবি যদি কেউ বলে না, কোন ইমাম সাহেব যদি ওই ওয়াজ করে না কোন জুম্মার দিন, ইমাম সাহেবরা, বেশিরভাগ ইমামরা বেচারা কিছু জানে না, উঠে ওই বাংলা বই পড়ে উঠে শুরু করে দিল। যখনই বলবে নবী মরে গেছেন, শুনে রাখেন, সাথে সাথে বলবে এই ইমাম সাহেব, নবী মরে যদি গেছে, নবীরা মারা গেছে, মৃত্যুর পর জীবিত বলা যাবে না। তাহলে প্রশ্ন করবেন, এই হুজুর, এই ইমাম সাহেব বলে দেবেন যে নবীজি মেরাজে গেছিলেন, মসজিদুল আকসাতে নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন, পেছনে ইক্তেদা কারা করেছিল? যদি বলে নবী, বলতেই হবে নবীরা। তো বলে নবীরা তো মরে গেছেন, মরে গিয়ে আবার ইক্তেদা কেমন করে করছেন? কথাটা কি বুঝতে পারছেন না? ইক্তেদা কেমন করে করলেন? মরে তো গেছেন, ইক্তেদা কারা করে? জীবিত মানুষের পেছনে ইক্তেদা কারা করে? যারা জীবিত তারা ইক্তেদা করে। নবী তো জীবিত, নবী তো মেরাজ হচ্ছে সশরীরে, উনি তো ইন্তেকাল করেননি, উনার তো সশরীরে মেরাজ, উনি তো নামাজ পড়াচ্ছেন। তাহলে নবী যখন নামাজ পড়াবেন আর যার পেছনে নামাজ পড়বেন, ইক্তেদা করবেন, তারাও জীবিত থাকতে হবে, তবে ইক্তেদা হয়। মৃত ব্যক্তিরা ইক্তেদা হয় না। তাহলে সব নবীরা যখন ইক্তেদা করছেন, বোঝা যাচ্ছে সমস্ত কোরআন দিয়ে প্রমাণ, হাদিস দিয়ে প্রমাণ, সমস্ত নবীরা জীবিত। তকবীর ভোলা, আবার তকবীর দেয়, ভোলা মুস্তাফাপুরে তকবীর দেয় নাকি? বলুন, চাপ চলে যাবে। আমার ওয়াজ কি বোঝাতে পারছি না? তকবীর দিতে হবে, আমার ওয়াজ বুঝতে পারছেন না? কথাও বলে দিতে হবে। আরে নবীরা যখন মরে গেছেন, ইক্তেদা কে করলেন? তাহলে বোঝা গেল ইক্তেদা করছেন জীবিত। তাহলে সমস্ত আমাদের নবী জীবিত নয়, এর দ্বারা প্রমাণ হয়ে গেল সমস্ত নবীরা, জোরে বলতে হবে, সমস্ত নবীরা জীবিত। প্রমাণ হয়ে গেল। তো তার একটা হাদিস দিয়েও প্রমাণ করিয়ে দিই। তাহলে হাদিস দিও, কোরআন দিয়ে প্রমাণ করা, হাদিস দিও। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন, ওরে উম্মতেরা, জুমার দিন আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। বাস
বাজারিয়া ফারিস্তা পৌঁছে দেয়, বাজারিয়া ফারিস্তা পৌঁছে দেয়। এটার মানে এটা নয় যে ফারিস্তা পৌঁছে দেয়, নবী শুনতে পান না, আল্লাহ নবী দেখতে পান, শুনতে পান। হাদিস শরীফ ইল্লা বালাগানি সাউতুহু হাইথু কানা, আমার নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন পৃথিবীর যে কোণা থেকে আমি রাসূলুল্লাহর উপর আমার উম্মতেরা দরুদ ও সালাম যদি পাঠ করে, আমি রাসূলুল্লাহ সেই উম্মতের দরুদ ও সালাম ইল্লা বালাগানি সাউতুহু হাইথু কানা, নিজের কানে শুনতে পাই। জুরি জুরি বলুন। আরে বাবাজি, আল্লাহ নবী বলেন জুমার দিন বেশি বেশি আমি রাসূলুল্লাহর উপর দরুদ ও সালাম পাঠ করবে। জুমার দিন বেশি বেশি নবীর উপর দরুদ পড়ে, দরুদ ও সালাম পাঠ করবে। কোন দিনে? জোরে, জুমার দিন বেশি বেশি পড়বে। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ নবী মা বোনেরা শুনবেন, জুমার দিন বেশি বেশি রাসূলুল্লাহর উপর দরুদ ও সালাম পাঠ করবেন। তোমাদের দরুদ আমার কাছে সালাম পৌঁছানো হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতদিন আপনি বেঁচে আছেন দুনিয়ায় বেঁচে আছেন, উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে পৌঁছানো হবে। আপনার ইন্তেকাল করার পর তখন কি হবে? প্রশ্ন। নবী উত্তর দিচ্ছেন ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই। হাদিসটা সহিহ হাদিস, বাবাজি সিয়াসিত্তার হাদিস সহিহ। পৃথিবীর কে বলবি আছে কেটে দেয় বাবা, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলগণের দেহকে খাওয়া, আল্লাহ মাটি খাওয়া হারাম করে দিয়েছে। সমস্ত নবীরা কবরে, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, আল্লাহ নবী বলেন সমস্ত নবীরা কবরে জীবিত। ইউরজাক কবরে খেতে দেওয়া হয়, খাবার দেওয়া হয়। একটা বক্তা আছে, আমাদের নাম বলবো না, বক্তা সম্রাট, এখন আর নেই, তার নাম নিশে মুছে গেছে। বক্তা সম্রাট সাহেব ওয়াজ করছেন, নবী যদি কবরে খায় তাহলে হাগে কোথায়? তাহলে কবরে হাগলে কবর তো ভরে যাবে। জোরে বলুন। কি ভাষা দেখছেন এই সম্রাট। আস্তাগফিরুল্লাহ আযীম। একটু ব্যাখ্যা করে দিই। নবী যে খান কবরে, ইউরজাক, হাদিস শরীফ বলছি, কবরে খাওয়া দাওয়া করেন, ইউরজাক রিজক দেওয়া হয়, খাওয়া দাওয়া করেন। ওটা কোন খানা? দুনিয়ার খানা খেলে কাজায়ে হাজাতের প্রয়োজন হয়, পেশাব পায়খানার দরকার হয় দুনিয়ার খানা খেলে। আর বাবাজি বেহেশতি খানা খেলে, জান্নাতি খানা খেলে কাজায়ে হাজাত হয় না। আরো জোরে। নবীরা যে কবরে খান ওটা বেহেশতি খানা খান। তাহলে নবীরা কবরে জীবিত। হাদিস শরীফ, জীবিত না মৃত? একটু জোরে বলুন। আরে নবী কবরে জীবিত, হাদিস দিয়ে প্রমাণ হলো নবী জীবিত। হ্যাঁ, এবার আসুন, একটা প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে। আমি চলে গেলে চা দোকানে কালকে বসে বসে প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা আমি করি, ওটা করা দরকার ছিল আপনাদের, আপনারা করছেন না। প্রশ্ন আসতে পারে, কালকে চা দোকানে বসে বসে বলবে, আলী আসগার সাহেব মেদিনীপুরে এসে বললেন নবী জীবিত, নবী জীবিত। নবী যদি জীবিত হয় তাহলে কাফন দাফন হলো কেন? কাফন দাফন হলো কেন? কবরে শোয়ানো হলো কেন? আরো ডাকবো এখন? বাবা কমিটি বলছে সামনের দিকে একটু আসতে বলছে আপনাদেরকে, একটু সামনের দিকে আর একটু আসবেন। অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু চলে আসেন সামনের দিকে, একটু সামনের দিকে চলে আসে, সবাই বসে পড়েন সামনে আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভালো কথা বল, ভালো মূল্যবান কথা বল, চলে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে আপনাদের কাছে। কি প্রশ্ন আসবে বলে দিই। আলী আসগার হুজুর বললেন নবীরা জীবিত, কবরে খায় দায় জীবিত। আমি আলী আসগার বলছি না, হাদিস, আমি হাদিসের রেফারেন্স দিয়েছি, 86 তার হাদিস থেকে বলেছি, হাদিস ইবারাত পড়েছি। আমি বাংলা ওয়াজ করছি না, ইবারাত আনবি, ইবারাত পড়ে দলিল তুলে দিয়েছি। রেকর্ডিং করেছেন, রেকর্ডিং আছে, কোন মৌলবীদের কাছে শুনিয়ে দেবেন, অসুবিধা নেই। তারপর যদি বলে না ভুল বলেছেন তাহলে আমাকে জানাবেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, নবীরা কবরে জীবিত, ইউরজাক এবং খেতে দেওয়া হয়, রিজক দেওয়া হয়, খেতে দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসবে, নবী যদি জীবিত, কেউ প্রশ্ন করতে পারে কালকে চাঁদমানে বসে, যদি নবী জীবিত তাহলে কাফন দাফন হলো কেন? জীবিত কাফন দাফন হয়, কাফন দাফন কাদের হয়? যারা মারা যায়। তো নবী যদি জীবিত কাফন দাফন হলো কেন? এটা কি প্রশ্ন নয়? আচ্ছা, নয় যখন ছেড়ে দেন, বলছি নয়, কেউ প্রশ্ন বললেন? ও আচ্ছা আচ্ছা, নয় শুনেছি, যাক যাক, কিছু মনে করেন। এটা কি প্রশ্ন নয়? তাহলে তো আপনারা করা দরকার ছিল, তো করলেন না, আমাকেই করতে হচ্ছে। আমি করবো, আমি উত্তর দেব, কি মাঝ দেব? ঠিক আছে, তাই করি। তাহলে এই প্রশ্ন আসতে পারে, উত্তরটা আজকের থাক, জেনে রাখবেন উত্তরটা কি হবে। আমি আবার পরে দেব, আশেপাশে যদি কোথাও আসি উত্তরটা দিয়ে যাব। কি বলছেন বলেন, সকলেই বলেন, কি বলেন? আজকেই দেব? ওরে বাপরে, না হলে যেতে দেবে না? বলছে না হলে যেতে দেবে না, এটা মহাব্বতে বলছে। ও যেন দাওয়াত দিতে গেছে, দাওয়াত যে দিতে গেছে তার সাথে কথাবার্তা আমার হয়েছে, কি হয়েছে না হয়েছে সে আর আমি বুঝি। ভাইরা আমার, বাবাজিরা শোনেন, মজার কথা। প্রশ্ন আসতে পারে, উত্তরটা কি দেবেন? উত্তরটা শিখতে হবে আমাদের। শিখতে হবে কি না? শিখবেন। তাহলে এতদিন শিখেননি কেন? এই ভোলাতে জলসা হয়নি, এই প্রথম হচ্ছে। জোরে বলুন, এই প্রথম। হ্যাঁ, না না না, আমি বলছি আমার বাদ দেন না, আর আলে মোরামা তো আছে তো রে বাবা, তো অনেক হয়েছে, তো জানেন না কেন? ঢোকাইনি মাথায়। ভাইরা আমার, বাবাজিরা, প্রশ্নের উত্তরটা আমি ঢুকিয়েছি, আমাকে দিতে হবে। খুব ভালো করে চলবে। মৌলবীরা যদি কেউ ওয়াজ করে না, ধরবে না আপনারা, সে ইমাম সাহেব হোক, যেই হোক। আজকের ইমাম সাহেব, সেদিন একটা ইমাম সাহেব করছে, আমি শিখিয়ে দিলাম, ওখানে কি বলে, ধরবি ইমাম, দেখবে ইমামের অবস্থা খারাপ। ভাইরা আমার, বাবাজিরা শোনেন, এই প্রশ্ন যদি আসে তাহলে আপনারা উত্তরটা আমি একটু শিখিয়ে দিই। ছেলেরা শিখে নাও, আমার ওয়াজ মুখস্থ রাখলে কোথাও মার খাবে না, খাবে না। উত্তরটা শুনিয়ে দিই। আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলছে, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন,
যারা আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দিয়েছে মারা যায়, আল্লাহর রাস্তায় গিয়ে যারা মারা যায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার মাবুদ ওয়াজ করে বলেন তাদেরকে মৃত বলবেন না, তারা মৃত নয়। কোরআন একদম কোরআনের দলিল, এখানে তো কেউ মানে ও চারা করতে পারবে না কোন শ্রেণীর আলেম ওলামা। ভাইরা আমার, আল্লাহ বলছেন যারা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না। আল্লাহ নিষেধ করছেন মৃত বলবে না। কি বলবো? বাল আহইয়াউন, বালকে তারা কবরে জীবিত ইউরযাকুন, তাদেরকেও কবরে রিজক দেওয়া হয়, বেহেশতি খানা তাদেরকে খাওয়ানো হয়। তাহলে স্পষ্ট দলিল কোরআনের, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। এই জায়গায় শহীদরা জীবিত, এরা শহীদদেরকে জীবিত স্বীকার করে, নবীকে জীবিত স্বীকার করে না। নবীকে শহীদ জীবিত মনে করে না। নবী মরে গেছেন বলে মরে গেছেন। ভাইরা আমার বাবাজিরা, এখানে একটু কথা আছে আরো। ভাইরা আমার বাবাজিরা, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে চারটি নিয়ামত হলো শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে চারটা শ্রেষ্ঠ নিয়ামত। কয়টা? একটু জোরে বলুন কটা? কি? আমি চারটা তো বললাম, তোমরা একটু আমাকে আগাও, একটু নিয়ে যাও। বলে জানি না। জানো কি? তাহলে সব কি আমাকেই বলতে হবে? কি রে, আমাকে বলতে হবে? বলে দি চারটা নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত চারটা। কি? দেখে তাকাও, দিকে তাকাও। নাম্বার 1 হলো নবুওয়াত, নোট করুন। নাম্বার 2 সিদ্দিকিয়াত, নাম্বার 3 সালিহিয়াত, নাম্বার 4 শাহাদাত। কটা হলো? আরো জোরে। চারটা। এইবার এই চারটা নিয়ামত চার দলকে আল্লাহ আতা করেছেন, দান করেছেন। চার গ্রুপকে, চার গ্রুপ আল্লাহ কোরআনে বলছেন। কোন গ্রুপ হুজুর? কোন গ্রুপ? এইটা কি বলে? তুমি কি করতে হবে? সিদ্দিক নবুওয়াত হয় না। পুরো বলো, বলছে তখন পুরো ভাইরা আমার, ওটা তো চারটা নিয়ামত হলো। নবুওয়াত, এটা তো চারটা নিয়ামত হলো। এই চার দলকে দেওয়া হয়েছে, গ্রুপকে, চার গ্রুপদেরকে দেওয়া হয়েছে চারটা নিয়ামত। ওই গ্রুপের নাম কি? ওই গ্রুপের নামটা শুনেন কোরআনে। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারজনের নাম বললাম। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, চার দল। তাহলে নবীদেরকে নবুয়ত দিলেন। নবীরা কি পেল? নবুয়ত। সিদ্দীকিনরা কি পেল? সিদ্দীকিয়াত। শহীদদেরকে শাহাদাত, সালিহিনদেরকে সালিহিয়াত আল্লাহ তা করলেন। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ তা করলেন।
আল্লাহ তা করলেন, চাদরকে 4 নিয়ামত আল্লাহ দান করলেন। এইবার প্রশ্ন আমার, দান করলেন এইটুকু মৌলবী বলে চলে যায়, পুরো পরিষ্কার খুলে বলুন, মানুষকে পুরো খুলে বলুন, ব্যাখ্যা করুন। আল্লাহ দিলেন, দান করলেন কিভাবে ওটাই প্রশ্ন। দান করলেন কিভাবে ওটাই প্রশ্ন। ওটা নবীজির জবানে মোবারক থেকে শুনবো। আল্লাহর নবী বললেন, পাক জবানে ইরশাদ করেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন, আল্লাহ হলেন প্রদানকারী, আল্লাহ হলেন প্রদানকারী, আল্লাহ হলেন প্রদানকারী। যা কিছু সব আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, যা কিছু সব আমাকে দিয়ে দিয়েছেন আল্লাহ প্রদানকারী, আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আমার মাবুদ নবীকে দিয়ে দিয়েছেন, আর নবীর থেকেই পৃথিবীতে বন্টন হয়। যে যা পেয়েছে নবীর থেকেই পেয়েছে। জোরে বলুন, নবীরা নবুয়ত পেয়েছে নবীর থেকে, সিদ্দিকিনরা সিদ্দিকিয়াত পেয়েছেন নবীর থেকে, সালিহিনরা সালিহিয়াত পেয়েছেন নবীর থেকে, শহীদরা শাহাদাত পেয়েছেন নবীর থেকে। নবীর থেকে সবকিছু নবীর থেকে বন্টন হয়। আর নবীর থেকে যখন পাবে তখন নবীর মধ্যে যেগুলি থাকতে হবে। নবী আমি যদি বন্টন, আপনারা বলবেন হুজুর বন্টনকারী, সবকিছু বন্টনকারী, তাহলে আমাকে সবকিছু আমার কাছে না থাকলে আমি বন্টন করব কি করে করব? আগে আমার কাছে থাকতে হবে, তবেই তো আমি বন্টন করতে পারবো। তাহলে বাবাজি, আমার নবীজির কাছে সবকিছু আছে, তাই নবীর থেকে বন্টন হয়। শহীদরা শাহাদাত পেয়েছেন নবীর থেকে, তাহলে শহীদরা যদি শাহাদাত পেয়েছেন নবীর থেকে, সেই জন্য বাবাজি অনেকেই বলেন শহীদরা জীবিত, নবী জীবিত নয়। তাইরা আপনারা জানেন না আল্লাহ নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ গো আমি শ্রেষ্ঠ, আমার উপর কিতাব যে নাযিল করেছো কিতাবটাও শ্রেষ্ঠ, আল্লাহ আমি শ্রেষ্ঠ, আমার উম্মতও শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমার মদিনাও শ্রেষ্ঠ, আল্লাহ গো আমি শ্রেষ্ঠ, আমাকে যে মৃত্যুটা দেবে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু, আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বারবার দোয়া চাইতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও। আল্লাহ বললেন, হ্যাঁ হাবিব, আমি শহীদি মৃত্যু, শ্রেষ্ঠ মৃত্যু আপনি বলেছেন আমি দেব। আল্লাহ বলছেন আমি দেব। আল্লাহ তাআলা নবীকে শহীদি মৃত্যু দিয়েছেন, শহীদি মৃত্যু দিয়েছেন। আর শহীদ শাহাদাত দুই প্রকার, শহীদ দুই প্রকার, একটা সিররি আরেকটা হলো জাহরি, একটা হলো সিররি আরেকটা হলো জাহরি। হুজুর বুঝলাম না, সিররি জাহরি। সিররি হলো গোপন ভাবে বিষ খাইয়ে আপনি হত্যা করে দিলেন, মেরে দিলেন, শহীদ করে দিলেন, এটা হলো শাহাদাতের সিররি। বিষ খেয়ে মৃত্যুটা, এটা শাহাদাত। তবে লুকিয়ে খাইয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারলেন না, খেয়ে ফেলেছেন, বিষ মাখানো গোশত খেয়ে ফেললেন, আপনার খেয়ে ফেললেন, অতি মারা গেলেন, এটা হলো শাহাদাতের সিররি, এটাকে বলা হয় সিররি। আর জাহরি ওকেই বলা হয় প্রকাশ্য ভাবে সামনাসামনি আপনাকে আঘাত করলো, দুশমন শত্রুর আঘাত করলো, দুশমন শত্রুর আঘাতে আপনি মারা গেলেন, এটাকে বলা হয় শাহাদাতের জাহরি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবীকে আল্লাহ দুইটি জিনিস আগে দিতে হবে, আল্লাহ দিতে হবে, দুইটি জিনিস দিতে হবে। নবী শহীদি দরজা চেয়েছেন, মৃত্যু চেয়েছেন, আল্লাহ দেবেন। কেমন করে দিচ্ছেন শুনুন, কেমন করে দিচ্ছেন বাবাজি শুনুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খায়বারে এক ইহুদি মহিলা ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। ভুনা
গোশতের সাথে বিষ মিশিয়ে দিলে নবীজি ওই বিষ মিশানো গোশতের এক টুকরো টুকরো খেয়ে ফেললেন, বিষ মিশানো গোশতের টুকরো খেয়ে ফেললেন। আর এক টুকরো বিষ মিশানো গোশতের টুকরো যেই তুলেছেন, গোশতের টুকরো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খাবেন না, আপনি আমাকে খাবেন না, আপনি আমাকে খাবেন না, খাবেন না, তার কারণ আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। জুরি জোরে বলো। গোশত বলল, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে বলতে নবী রেখে দিলেন, খেলেন না, খেলেন না, খেলেন না। আমার এখানে দুইটি প্রশ্নের উত্তর দেবেন। দুইটি প্রশ্ন হলো, নবীজি ওই প্রথম গোশতের টুকরো যখন খেলেন, তখন প্রথম গোশতের টুকরো বলতে পারত, দ্বিতীয় টুকরো যেমন বললো আমার মধ্যে বিষ মিশানো আছে, খাবেন না। প্রথম গোশতের টুকরো তো বলতে পারত, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে বিষ মিশানো রয়েছে, আপনি আমাকে খাবেন না। প্রথম গোশতের টুকরো বললো না কেন? বললো না কেন? বললো না কেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে নবী বিষ মিশানো গোশতের টুকরো খেয়েছিলেন, এত কড়া বিষ ছিল, মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। নবী খেলেন, মৃত্যু হলো না কেন? হলো না কেন? হলো না কেন? এই দুইটি প্রশ্নের উত্তর দয়া করে দেবেন। নবী বিসমিল্লাহ বলে খেয়েছে, তার জন্য হয়নি। খুলে বলুন সবাই। আমি কি বলবো, আপনারা কি বলবেন? বলেন। আমি বলছি আপনি বলেন। না রে বাবা, হয়নি তো বলছি তো, কবার বিসমিল্লাহ বিসমিল্লাহ অবশ্য বসে যা পাচ্ছে ভুলে যাচ্ছে, যদি লেগে যায়। তাহলে জেনে রাখবেন, আজকে রেখে যাচ্ছি, আবার পরে জেনে নেব। কি আশ্চর্য না, আপনারা করেন, আমাকে কেমন খারাপ লাগছে। আপনারাও যে এত ওয়াজ শুনেন, আশেপাশে কত ওয়াজ হচ্ছে শুনেন, আমাকে ডাকনি কেন? খুঁজে পাওনি? খাতা ভর্তি থাকলে কি আমি কি না বলবো ভর্তি নেই? তাহলে মিথ্যা বলতে হবে। এবার তাহলে বুঝতে পারছি আপনাদের কথা, আপনারা মিথ্যা আমাকে শেখাচ্ছেন। খাতা ভর্তি থাকলে বলবো না খাতা ভর্তি নেই। খাতা ভর্তি থাকলে তো ভর্তি বলবো, আমি খালি রেখে কেন আপনাদেরকে ঘোরাবো? আশ্চর্য, আমার মাথায় ঢোকে না, আমি মানুষকে বোঝাতে পারছি না। এরা বলে হুজুর, সেদিনে বলছে হুজুর না আমি ঘরে যাবো, আমি বলছি খালি নেই, বলে আমি ঘরে যাবো দেখা করবো। আসেন, ডায়েরি ফেলে দিলাম, কেউ ডায়েরি ফেলে দেবে না, আমি ফেলে দিলাম। দেখে হুজুর হবে না, তাহলে 7 বছর ঘুরছি, হবে না তো, আমার বাপ মরে গেল, এবার আমরাও কবে মরে যাবো পাবো না, খুব মনে দুঃখ করে চলে গেল। কি করবো? আর আমার অভ্যাস যখন ডায়েরি তুলে নিই আর কাটতে পারি, এই অভ্যাস নেই। আজকাল জানেন তো, গেটে চলে গেলে বলবে পয়সা বেশি পেয়ে গেছে। আজকাল বক্তা কি করে জানেন, প্লেনে তো চাপে নেই। শোনেন, আজমির থেকে একটা বক্তাকে দাওয়াত, নাম বলবো না, আজমির শরীফে জলসা হয়, আমি যাই, পরপর 2 বছর গেছি, তারপর আর লাইন পাচ্ছে না, এমন জলসা পড়ে যাচ্ছে, লাইন পাচ্ছে না। আজমির থেকে এক বক্তাকে ফোন করেছে, হ্যালো, পরিচিত আছে, বলে 24 ঘন্টা বক্তা আছে হুজুর, তাকে নিয়ে যাবে। তাকে ফোন করেছে, তাকে কমিটি জিজ্ঞেস করছে উর্দু বলতে পারবে তো? জিজ্ঞেস করা হোক, ফোন লাগিয়েছে, হ্যালো হুজুর, আপনাকে আজমির শরীফের জলসা হবে, কমিটি দাওয়াত করছি আমরা, অমুক দিন খালি আছে তো? হ্যাঁ খালি আছে। আচ্ছা, কমিটি বলছে আপনি উর্দুতে ওয়াজ করতে পারেন। আরে বাবা, উর্দু কেন, অনেক ভাষা জানি আমি, উর্দু কেন? আচ্ছা হুজুর তাহলে প্লেনের টিকিটটা পাঠিয়ে দিচ্ছে, আধার কার্ড পাঠিয়ে দেন, আপনি কোনো ডকুমেন্টস পাঠিয়ে দেন, আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি। গেছে, চলে গেছে। সে চিন্তা করছে কিছু হোক না হোক প্লেনে তো চাপতে পারবো। এইবার গেছে আজমিরে, জয়পুর থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে শুনেন ঘটনা শুনে, এইবার সে বাংলা শুরু করেছে ওয়াজ। এইবার কমিটির ছেলে বলছে,
अरे मौलाना उर्दू में तकरीर कीजिए, उर्दू में तकरीर कीजिए। সে সারা শুনে না, সে বাংলায় বলে যাচ্ছে, সে তো বাংলা বলছে। আরে মৌলানা উর্দু में तकरीर कीजिए, उर्दू में तकरीर कीजिए। সে শুনে না, বাংলায় বলে যাচ্ছে, সে তো জানে না উর্দু কি বলবে। শেষ পর্যন্ত সবাই যখন চিল্লাচ্ছে, হই হই করতে, বুঝতে পারছে না, তখন বলছে, তখন কি বলছে, দুই একটা মাঝে মাঝে উর্দু বলছে, হাঁস ডুবতা হ্যায় গেড়ি তুলতা হ্যায়, হাঁস ডুবতা হ্যায় গেড়ি তুলতা হ্যায়। सब श्रोता बोलता है, इसको उतार दो, इसको उतार दो, पहले उतार दो इसको। हाथ डूबता है कि नहीं डूबता है, क्या ना क्या बोलते हो। তো সত্য কথা বলে দিলে তো ভালো হয়। এই বেজ্জতি ছাড়া, এই তো বেজ্জতি এক ধরনের বেজ্জতি।